উপস্থিত শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা গত ভিডিওর মতো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব 2.1। তো 2.1-এর আমাদের 14 নম্বর অঙ্কে দেখা যায় 9,600 টাকা সারা মাইমুনা রাইসা মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো আমাদের তিনজনের অনুপাত, তিনটি অনুপাত আছে, এই তিনটি অনুপাতটাকে যোগ করব। অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল। তাহলে যোগফল কি পাবো? 4 + 3 + 1, 4 3 7 আর 1 8। তাহলে এখন প্রথমটার নাম আছে এখানে সারা। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সারা পাবে, প্রশ্ন মতে সারা পাবে। তাহলে আমাদের কত টাকায় ভাগ করতে হবে? 9,600 টাকাকে। তাহলে 9,600 এর যোগফল নিচ্ছে কত? 8 ছিল। এখন যেহেতু সারা প্রথমে ছিল, সারার অনুপাত 4 ছিল, 4 যেহেতু টাকাকে ভাগ করতেছে এই জন্য টাকা আসলো। কি হলো? টাকা। তাহলে 8 দিয়ে একে ভাগ করলে 8 × 96, 12 0 0। তাহলে কি হলো? 4 × 48, 4 × 48 টাকা। এর দ্বিতীয়ত কে আছে? মাইমুনা। কে আছে? মাইমুনা। তাহলে একইভাবে মাইমুনা পাবে তাহলে মোট টাকা আমাদের 9,600 এর আবার অনুপাত যোগফল থাকবে নিচে মাইমুনার অনুপাত 3 3 টাকা। তাহলে আমাদের কত আসছে? এখানে 8 × 96, 0 3 × 36, 3600 টাকা। এবং এভাবে রাইসা পাবো কত আসবে আমাদের? একইভাবে 96 0 0 এর এবারে রাইসার ছিল 1, ওই জন্য 1 থাকলো, নিচে যোগফল 8 টাকা। তাহলে আগের মতো 8 × 96 0 দুইটা, তাহলে 1200 টাকা। তাহলে এই অঙ্কের মধ্যে অনুপাতে ভাগ অঙ্ক দ্বারা আছে আমাদের অনুপাতগুলো আগে যোগ করে নিলাম। যত টাকাকে ভাগ করতে হবে সেই টাকা এর যোগফল, অনুপাতের যোগফল নিচে থাকবে। আর মাইমুনা আসছে এই জন্য মাইমুনার অনুপাত 3 আসলো। এখন 8 দ্বারা একে ভাগ করলে কত? 1200। তাহলে 3 × 36 200 0। একইভাবে কি আসলো? রাইসার শেষে ছিল 1, তাহলে আমাদের এখানে 1 বসলো। 8 দিয়ে ভাগ করলে 8 × 96, দুটো 0। 1 দ্বারা 1200কে গুণ করলে 1200। তো আশা করি তোমরা ভালো বুঝেছো। আমরা আবারও নতুন কোনো অঙ্ক নিয়ে পরবর্তীতে আসবো, কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।